সবসময় একইভাবে গরু মাংস না খেয়ে একটু ডিফারেন্টভাবে কিন্তু খাওয়া যেতে পারে। আর আসছে সামনে ঈদ, ঈদের দিন সকালবেলা রুটি পরোটা বা খিচুড়ির সাথে গরুর মাংসের রেজালাটা করে খেতে পারেন। এটা কিন্তু ভীষণ মজা হয়। গরুর মাংসের সাধারণ ঝাল ঝাল মাংস থেকে এটার টেস্টটা একদমই আলাদা। সবাইকে চমকে দিতে পারেন ঈদের দিন এই গরুর মাংসটা রান্না করে। তো প্রথমে ব্লেন্ডার জারে আদা রসুন নিয়ে নিলাম সমপরিমাণ। এখন আমি একটা পেঁয়াজ এখানে নিয়ে নিলাম জয়ফল জয়ত্রী একই পরিমাণ নিয়ে নিয়েছি, গোলমরিচ, তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ কতগুলো নিলাম, 1 টেবিল চামচ জিরা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসের মধ্যে মশলাটাকে দিয়ে দিব, কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, কারণ পেঁয়াজ আমি আগেই ব্লেন্ড করে রেখেছিলাম। তারপর দারচিনি আর হচ্ছে এলাচ দিব আর মরিচ দিব। এখানে কোনো হলুদ আমি ব্যবহার করিনি। স্বাদ মতো লবণ দিয়ে টক দই অবশ্যই ব্যবহার করতে হবে, পানি ঝরানো 1/2 কাপের মতো টক দই এখানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এখন মেখে নেওয়ার পর এটাতে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, দুধ দিয়ে রান্না করব। এটা কিন্তু দুধ দিয়েই রান্না করতে হয়, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখন আমি 1 কাপ দুধ এখানে অ্যাড করে দিয়ে লো টু মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব। এটা খেতে অনেক মজা এবং মাংসগুলো এত সফট হয়। তো ঢেকে লো টু মিডিয়াম হিটে এটাকে আমি রান্না করেছি। আমার রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। আর হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা এখানে ছড়িয়ে দিতেছি কিছুটা। পেঁয়াজের ব্রেস্তা দিলে এটা খেতে অনেক ভালো লাগে, না দিলেও কোনো অসুবিধা নাই। তারপর লাস্টে যখন এটা নামাবো ঠিক 5 মিনিট আগে এখানে আমি হচ্ছে ঘি দিয়ে দিলাম। অসাধারণ হয়, অবশ্যই ট্রাই করবেন। ঈদের দিন সকালবেলা রুটি পরোটা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেস্ট একটা রেজালা এটা। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।